তো একটা কাহিনী রয়েছে, এক রাজার রাজত্বে রাজা বলেছিলেন যে সমস্ত কিছুই প্রজাদের, রাজার রাজত্বে যা কিছু সবই কাদের? প্রজাদের। কিন্তু শর্ত একটি, কি? যেটিতে একবার হাত দেবে সেটাই তোমার, দ্বিতীয়বার হাত দুবার হবে না। তো সবাই খুব খুশি যে রাজার রাজত্বে সবই কাদের? প্রজাদের, যার যেটা মনে হচ্ছে সে সেটা নিয়ে। কিন্তু একটা বাচ্চাকে দেখছে, খুব ছোট্ট বাচ্চাটা, তো এই বাচ্চা চারিদিক ঘুরছে, কিছু আর হাত আর দিচ্ছে না। রাজা সিংহাসনে বসেছিলেন, রাজা দেখছে বাচ্চা কিছুতেই হাত দিচ্ছেন না। রাজা তখন সিংহাসন ছেড়ে এসেছেন, তো সিংহাসন ছেড়ে এসে বাচ্চাকে বলছে, তোমার কিছুই ভালো লাগছে না, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নাও, সেটাই তোমার হয়ে যাবে। বাচ্চা কি করেছিল? কে বলতে পারবেন? হাত উঠান, বলা চলবে না মুখে। হ্যাঁ, গুড। রাজাকে টাচ করেছিল। রাজাকে টাচ করতে তারা কি হয়েছে? রাজার রাজত্বে যা কিছু কার হয়ে গেছিল? বাচ্চাটা। ঠিক সেম আমরা আজকে ব্যক্তির থেকে চাইছি, বস্তুর থেকে চাইছি, বৈভবের থেকে চাইছি, এর ওর কাছ থেকে তার কাছ থেকে চাইছি। যদি সেই রাজা অর্থাৎ যিনি সব সৃষ্টির মালিক, যিনি, তাকে যদি আমরা আমাদের জীবনের আপনা বানিয়ে নেই, তাকে যদি সাথী বানিয়ে রাখি, আমাদের কোনো কিছুর কখনো অভাব অনটন থাকবে না। কিন্তু আমরা কি করছি? ওই বাকি প্রজাদের মতো একবার এটা ধরছি, একবার ওটা চাইছি, একবার এটা চাইছি, ওটা চাইছি। ওই জন্য দেখবেন চাইলে অল্প মিলে, আর না চাইলে না কিছু নয়। বলা হয় চাইলে জল বরাবর, না চাইলে দুধ বরাবর। ভক্তি মার্গে রয়েছে যে ভগবানকে চাও, চোখের জলে ভগবানের পা ধুইয়ে দাও, তার কাছে অভিযোগ জানাও। এখানে বাবা বলছে তিনটের কোনোটাই চলবে না। না চাও আমাকে, আর না আমাকে অভিযোগ করো, আর না কি করো, আর না কি করো, না চোখের জল ফেলাও। দেখবেন যিনি পরিবারের যারা হয় তারা এমনি এমনি আমাকে সবকিছু দেবে, তাকে চাইতে হয়। যদি আমরা ঈশ্বরকে নিজের সাথী বানিয়ে নেই, আপনা বানিয়ে নেই, তিনি আপনাই আমাকে দেবে, তাকে কিছু চাইতে হবে না। যে আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, আমার ছেলে চাকরি করে দাও, আমার ঘর করে দাও, আমার শরীর সুস্থ হয়ে যাও, কিছু চাইতে হবে না। সে না চাইতেই সবকিছু দেবেন। তখনই দেবেন যদি তাকে নিজের সাথী বানান। সাথী না বানালে, যাকে সাথী বানাবেন সেই সাথ দেবে। যদি সাথী না বানান তাহলে কিন্তু সে সাথ দেবে না। যে সাথে থাকবে সেই সহযোগী করবে। আপনার সাথে যে যাবে, ধরুন আপনি একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন প্রচুর ভারী, তো যে যাবে সাথে সেই তো আপনার একটু বয়ে দেবে না। যাকে সাথে, যে সাথে নেই সে কি আপনার বয়ে দেবে? তো ভগবানকে সাথে যদি রাখেন, আর তাকে সাথে রাখতে গেলে কোনো খরচা নেই। আছে? কোনো খরচা আছে? গাড়ি ভাড়া, হ্যাঁ, খাওয়াতে হবে, সময় দিতে হবে, কিচ্ছু দিতে হবে না। একটাই জিনিস, তাকে সাথের অনুভব করো যে তিনি আমার সাথে রয়েছেন। আরেকটা জিনিস, আমরা ঈশ্বরকে মতলবী রূপে ডাকবেন না। ভগবান কখনো মতলবী ডাকে সাড়া দেয় না। মতলব মানে, মতলব মানে যদি করে দাও স্বার্থ রেখে যদি ডাকেন তাহলে সে সাড়া দেয় না। বিনা স্বার্থে যদি তাকে ডাকেন, অর্থাৎ বিপদের সময় খালি ডাকলে হবে না, বিপদের পরেও তাকে ডাকতে হবে, বিপদের আগেও তাকে ডাকতে হবে, তবেই কিন্তু সে সাহারা দেবে। কিন্তু বিপদের আগে না ডেকে আপনি বিপদে পড়ে গেছেন তখন ডাকবেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ হবে, হবে। কেমন হবে? দ্রৌপদীর মতো হবে। সব নিঃস্ব তখন ডেকেছিল, তখন দ্রৌপদী কি বলেছিলেন? যে হে ভগবান, বড্ড দেরি করে দিলে আসতে। তখন ভগবান কি বলেছিলেন? যে আমি দেরি করে আসিনি, তোমরা আমাকে দেরি করে, তুমি আমাকে দেরি করে ডেকেছো। ঠিক সেম আমাদের জীবনে যখন সিচুয়েশন আসে আমরা কি করি? সার্কেল তৈরি হয়। মা বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, যখন কারো থেকে না সাহারা মিলে, লাস্টে কাকে ডাকি? লাস্টে কাকে ডাকি? ভগবানকে। যখন ভগবানকে ডাকি তখন অলরেডি শেষের পথে। কিন্তু দ্রৌপদী একটা কি বলে,
একে শিখিয়েছিল অভিমন্যু স্ত্রীকে দারুণ একটা কথা, আমি এই কথাটা খুব ভালো লেগেছিল। উত্তরাকে দ্রৌপদী বলেছিলেন তার জীবনের পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি একটা জিনিস বলেছিলেন উত্তরাকে, যদি তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট কোনো প্রবলেম আসে, তুমি কাউকে ডেকো না, এক ঈশ্বরকেই ডাকো, তাহলে তুমি সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। তো এরই কারণে যখন উত্তরার গর্ভে তার সন্তান ছিল, তখন সে শ্রীকৃষ্ণকেই একমাত্র স্মরণ করেছিলেন, তিনি তার সমস্ত প্রবলেম তখন সলভ করেছিলেন। আপনাদেরকেও একটাই কথা বলবো, একে ওকে না ডেকে প্লিজ একজনকেই ডাকুন, একজনের উপরে বিশ্বাস রাখুন, একজনের উপরে ভরসা রাখুন, তিনিই আমাদেরকে সমস্ত প্রবলেম থেকে মুক্ত করবেন। তবে হ্যাঁ, যে তাকে বিপদের সময় দেখবেন আরেকটা জিনিস, যখন আমাদের শারীরিক কোনো বিমারি হয়, প্রবলেম হয়, তখন দেখবেন ছোট্টখাটো রোগ হলে ছোট্ট ছোট ডাক্তারের কাছে যাই, তাই তো, হাতুড়ি ডাক্তারের কাছে। বড় রোগ হয় বড় ডাক্তারের কাছে যাই, ভেলুর ছুটছি, এখান ছুটছি, ওখান ছুটছি, তাই তো, তখন টাকা খরচা করছি, দেখুন সময় দিচ্ছি, তখনের জন্য আমাদের সময় বেরোচ্ছে, টাকা বেরোচ্ছে, কিন্তু ভগবানের ঘরে যাওয়ার জন্য আমাদের কাছে সময় আছে। সম্পূর্ণ ভুল যে আমাদের সময় নেই, আমাদের ইচ্ছে নেই। যেখানে ইচ্ছে থাকবে, যেখানে প্রাপ্তি থাকবে, সেখানে সময় থাকতে পারে না, এটা হতেই পারে না। আসলে ভগবান আমাদেরকে কি দিতে এসছে আমরা সেটাই বুঝতে পারিনি। আমরা সবাই একটা জিনিসের উপরে বিশ্বাস করে আজকে দাঁড়িয়ে আছি, কি জানেন? কেউ খারাপ মাইন্ডে করবেন না, বাস্তবিক সত্য। যদি ভগবান আপনাদেরকে বলতো না রোজ 100 টাকা করে দেব, সবাই দেখতেন ঠিক টাইম প্রমাণ সময় করে ঠিক যেতেন, হ্যাঁ ইয়া না বলুন, যেতেন না? কিন্তু এখানে তো ভগবান হাতে তুলে পয়সা দেয় না। আমরা সব কিছুটাই আজ কেবল অর্থ দিয়ে বিচার করি, এটাই আমাদের সব থেকে বড় মূর্খতা। সব থেকে বড় মূর্খতা, আমরা অর্থ দিয়ে সবকিছু বিচার করি। ভগবান আমাদের অর্থ দেখেন না, ভগবান আপনার দেখেন না আপনি কি ফল ফুল সাজিয়ে নিয়ে এসেছেন, ভগবান দেখেন আপনার মনের ভাবনা চিন্তা কি। এই জন্য ভগবান কিসে জানেন, একটা জায়গায় ভগবান ভক্তদের কাছে, একটা জায়গায় ভগবান খুব সেনসিটিভ হয়ে যান। কোন জায়গায় জানেন? যদি ভগবানের কাছে ভক্তরা কি তাকে প্রেমের কথা বলেন, অর্থাৎ তাকে যদি নিঃস্বার্থ ভাবনাতে তাকে ডাকেন, দেখবেন সেখানে তিনি ঠিক ছুটে যায়। এই জন্য বলা হয় ভগবান কি দিতে আসেন, ভাবনার ভাড়া দিতে আসেন। ভগবান দেখেন না আপনি ভগবানের ঘরে কি নিয়ে এসেছেন, ভগবানের জন্য কি করেছেন, আপনার মনের ভাবনা কি। দেখুন সবার জন্যই 24 ঘন্টা, 3-8 কে 24 ঘন্টা, 8 ঘন্টা ধান্দাধরি করো, 8 ঘন্টা রেস্ট করো, আর 8 ঘন্টা ঈশ্বরের সেবা করো। 8 ঘন্টা নয়, আধ ঘন্টাই আমাদের কাছে সময় নেই এর জন্য। আমরা সিধা বলে না না সময় নেই গো, হবে না, বলি না? কিন্তু দেখুন খারাপ মাইন্ড করবেন না, বারবার বলছি, এখানে মেলা হলে রোজ চলে আসি সন্ধ্যাবেলা, 8 দিন হচ্ছে 8 দিনই আসি। কি করে বেরিয়ে আসি বলুন, কি করে আসি? এই না মেলাটা কদিন হবে, যেতেই হবে, দেখতে যেতে হবে। খালি আমি একা নয়, আমার সাথে আমার আত্মীয় বন্ধু বান্ধব পাতা পাড়া প্রতিবেশী সবাইকে বলছি, আজকে না সিরিয়ালের এই আর্টিস্ট আসবে রে, আসবি রে, তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো, বাচ্চাদেরকে খাই দিচ্ছি তাড়াতাড়ি, তখন কি করে সময় হয়? আসলে সব থেকে মূল কথা এটাই, যেখানে আমাদের ইচ্ছে আছে, যেখানে প্রাপ্তি আছে, সেখানে সময় আছে। যেখানে ইচ্ছে নেই, যেখানে প্রাপ্তি নেই, সেখানে সময় নেই। ভগবান আমাদেরকে কি দিতে এসেছেন জানেন? যে আমাদের কাছে সব থেকে, যে আমরা আজকে চাইছি জীবনে রোগ মুক্ত হতে। কে কে চাইছেন জীবনে রোগ মুক্ত হতে? হাত উঠান, উঠান। পরিবারে সুখ শান্তি কে কে পেতে চাইছেন? হাত উঠান। কে কে চাইছেন যে আমরা আমাদের জীবনকে নিশ্চিন্ত বানাতে? কে কে চাইছেন? হাত উঠান। চান তো? সবাই চান।
তো ভগবান এই তিনটাই করতে আসছে, ভগবান এই তিনটাই দিতে আসছে। তো যদি সত্যিই আপনাদের ইচ্ছে থাকে, প্লিজ, আর বেশি সময় নেই সৃষ্টির। দেখুন সকাল হয়েছিল, এখন কোন অবস্থায় এসে পৌঁছে গেছে? সারাদিনের মধ্যে দুপুরের দিকে যাচ্ছে, তারপরে কি হবে? বিকাল, বিকেলের পরে সন্ধে, সন্ধ্যের পর রাত, রাত্রি পেরিয়ে আবার ভোর, সকাল আসবে। ঠিক সেম কলিযুগে দুনিয়া এখন শৈশব নয়, বরং বার্ধক্যে এসে পৌঁছে গেছে। আর সেই অন্তিম মুহূর্তে আপনারা অনেক লাকি, অনেক ভাগ্যবান যে স্বয়ং ভগবানের আপনারা মেসেজ শুনছেন। এমন যেন না হয় যে এখন আমরা না বুঝে হেলাই সময়টাকে হারিয়ে দিলাম। একদিনের জন্য নয়, যে কোনো জিনিস করতে গেলে দেখবেন তাতে সময় দিতে হয়। সময় না দিয়ে কিছু হয়েছে জীবনে বলুন তো? সময় দিতে হবে। কমসে কম 7টা দিন আপনাদের এখানে সাগরপুরেই রয়েছে, এছাড়াও সমীর ভাইদের বাড়িতে রয়েছে। 7টা দিন রাজযোগ মেডিটেশনের 7 দিনের ক্লাস করুন। যে ভগবান এসে গেছেন, আবার তারা যাওয়ারও অলরেডি সময় হয়ে গেছে। তাই কলিযুগ যাচ্ছে আর সত্যযুগ যা আসছে। তো সেই মুহূর্তে পরমাত্মা সৃষ্টিতে এসেছেন, গীতা বাইদাতেই রয়েছে, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি সৃষ্টিতে আসি। তো সেই ধর্ম বলতে বলা হয় নিজের স্বধর্ম। স মানে কি আমি আত্মা, আমাদের স্বধর্ম হচ্ছে শান্ত স্বরূপ, আমরা শান্তি পছন্দ করি। যখন আমাদের মধ্যে অশান্ত তৈরি হয়, আমরা যখন দুঃখে দারিদ্রতে এসে যাই, তখনই পরমাত্মা আসেন পুনরায় আমাদের জীবনকে সেই শান্তি সুখময় গড়ে দেওয়ার জন্য।